আজ আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা কীরকম হবে, যে কোনো কাজ শুরু হয়ে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি কাজ কতক্ষণ ধরে চলতে থাকবে সেটা বোঝালে আমরা উইল হ্যাভ বিন বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে এক্সাম্পল দেখো, তাহলে সহজে বুঝতে পারবে যে যে আমরা কখন যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যে দেখো এই সেন্টেন্সে বলছে আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তার মানে এটা হচ্ছে মূলত সাধারণ ভবিষ্যতে কথা বলা হচ্ছে। দ্বিতীয়টা দেখো আই উইল বি প্লেয়িং ফুটবল, যে আমি ফুটবল খেলতে থাকবো। তার মানে কাজটি শুরু হবে, যে কতক্ষণ ধরে চলবে সেটা কিন্তু বলা নেই। আই উইল হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলে ফেলবো। এই বাক্যে দেখো যে ফুটবল একটি নির্দিষ্ট সময়ের আগে সম্পূর্ণ করে ফেলবে সেটা বোঝাচ্ছে। আর এটা আই উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবো। তার মানে এখানে ধরো মনে করো 0 সেকেন্ড থেকে তোমার খেলা শুরু হয়েছে, ঠিক আছে? এবার খেলাটা 2 ঘন্টা পর্যন্ত চলতে থাকছে, বোঝাচ্ছে 2 ঘন্টা ধরে, 0 সেকেন্ড থেকে 2 ঘন্টা ধরে। তাহলে উইল যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, যে কোনো কাজ প্রেজেন্ট বা পাস্ট থেকে শুরু হয়ে ভবিষ্যতে চলতে থাকবে বোঝালে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তার মানে বুঝতে পারলে যে কোনো কাজ প্রেজেন্ট বা পাস্টে শুরু হয়ে ভবিষ্যৎকালে চলতে থাকবে বোঝালে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ বা উইল হ্যাভ বিন অ্যাফার্মেটিভ স্ট্রাকচার দেখো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর উইল হ্যাভ বিন বসবে, তারপর বিফোর বা আইএনজি ফর্ম বসবে, তারপর অবজেক্ট, তারপর সিন্স বা ফর, তারপর হচ্ছে টাইম। এটা অ্যাফার্মেটিভ ক্ষেত্রে। নেগেটিভ ক্ষেত্রে সাবজেক্ট উইল, তারপরে নেগেটিভ বা নর্থ করার জন্য নট, তারপর হ্যাভ বিন বসবে, তারপর বিফোর বা আইএনজি, তারপর অবজেক্ট, তারপর সিন্স বা ফর, তারপর টাইম বসবে। আর ইন্টারোগেটিভ বা প্রশ্ন করার সময় উইল বসবে প্রথমে, অক্সিলারি ভার্ব ফার্স্টে আসে, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ বিন, তারপর বিফোর বা আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট, তারপর সিন্স বা ফর, তারপর টাইম। তাহলে বুঝতে পারলে যে কোনো কাজ ভবিষ্যতে যদি একটা সময় ধরে চলতে থাকবে বোঝালে তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এই বাক্যে বলছে যে সাধারণ ভবিষ্যতে কথা বলছে, যে এই বাক্যে খেলাটা চলতে থাকবে বলছে, এটা খেলে ফেলবো, কাজটা সম্পন্ন করবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করবে ফেলবে বলছে। আর এই কাজটা যে একটা সময় থেকে কাজটা চলতে থাকবে বোঝাচ্ছে ভবিষ্যতে। সে সকাল থেকে পড়তে থাকবে, দেখো সে সকাল থেকে পড়তে থাকবে, তার মানে সকাল থেকে তার পড়া শুরু হবে, পড়াটা চলতে থাকবে। তার মানে সে অ্যাফার্মেটিভে কি আছে, উইল হ্যাভ বিন, পড়তে থাকবে। মেন ভাব রিড থেকে রিডিং আইএনজি ফর্ম হয়, এই আইএনজি ফর্ম হয়। হি উইল হ্যাভ বিন রিডিং থেকে থাকলে সিন্স,
সকাল, হি উইল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। সে সকাল থেকে পড়তে থাকবে, হি উইল হ্যাভ বিন সিন্স মর্নিং। আমি 3 ঘন্টা ধরে পড়াশুনো করতে থাকব, আমি আই। আর এখানে তুমি সব এই সেন্টেন্সে তুমি যে স্পোকেন ইংলিশ বলার সময় তুমি সব সাবজেক্টের পরে উইল বসাতে পারো। শুধু যে এক্সামের খাতায় বা পরীক্ষা খাতায় যে আই আর উই পরে শ্যাল হয়, এটা ফর্মাল লেখার ক্ষেত্রে, যে অফিসিয়াল চিঠিপত্র লেখার ক্ষেত্রে, আর নতুন বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে উইল বসে। তাহলে আমরা যেহেতু স্পোকেন ইংলিশ শিখছি, তার জন্যই আই উইল হ্যাভ বিন পড়াশুনো, আমি 3 ঘন্টা ধরে পড়াশুনো করতে থাকব, স্টাডিং। এই ধরে আছে, থেকে থাকলি সিন্স হয়, ধরে থাকলি ফর হয়, ফর 3 ঘন্টা। থ্রি আওয়ার্স, আই উইল হ্যাভ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে পড়াশুনো করতে থাকবো। এটা গেল তোমার অ্যাফারমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখালাম যে অ্যাফারমেটিভ। এবার নেগেটিভ ক্ষেত্রে কি হয়, নেগেটিভ এখানে আছে সাবজেক্ট উইল, তারপর নট বসে। রাজীব 2 ঘন্টা ধরে খেলতে থাকবে না, একই মোটামুটি সেভাবে সেন্টেন্স দিলাম তোমাদের বোঝার জন্যে। রাজীব উইল, তারপর নট, তারপর হ্যাভ বিন, রাজীব উইল নট হ্যাভ বিন খেলা প্লেয়িং দু ঘন্টা ধরে, ধরে আছে ফর রাজীব উইল নট হ্যাভ বিন প্লেয়িং ফর 2 আওয়ার্স। এখানে দেখো স্ট্রাকচার দেওয়া আছে, সাবজেক্ট উইল, তারপর নট, তারপর হ্যাভ বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট, তারপর সিন্স বা ফর, তারপর হচ্ছে টাইম। এখানে দেখো রাজীব সাবজেক্ট, তারপর উইল, তারপর নেগেটিভ করার জন্য নট, তারপর হ্যাভ বিন বসেছে, তারপর এই ভার্ব প্লে থেকে আইএনজি হয়েছে, তারপর থেকে থাকলি ফর হয়, এখানে একটা ফর বসেছে, তারপর টাইম 2 আওয়ার্স। রাজীব 2 ঘন্টা ধরে খেলতে থাকবে না। নেগেটিভ, সে সকালে থেকে হাঁটতে থাকবে না, তার মানে হি উইল নট হ্যাভ বিন ওয়াকিং থেকে, এই থেকে আছে তাহলে সিন্স হি উইল নট হ্যাভ বিন ওয়াকিং সিন্স সকাল থেকে সিন্স মর্নিং। দেখো এখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট, তারপর উইল, তারপর নট বসেছে, তারপরে হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে আইএনজি, এই আইএনজি বসেছে, ওয়াক থেকে হাঁটা ওয়াকিং, তারপর
হচ্ছে সিন্স, এখানে অবজেক্ট নেই যেহেতু অবজেক্ট বসায়নি, সিন্স থেকে থাকার জন্য সিন্স বসে, আর তারপর সকাল মর্নিং। তুমি কি 2 ঘন্টা ধরে রিপোর্ট লিখতে থাকবে? রিনা কি দুপুর থেকে রান্না করে আসবে? আগে অ্যাফার্মেটিভ হ্যাঁত্মক কথা বলছিলাম, এখন তারপরে নেগেটিভ বা নাহাত্মক, সেটাই যে আমি এটা 3 ঘন্টা ধরে পড়াশোনা করতে থাকবো না। কিন্তু এখন আমরা বলছি হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক প্রশ্ন। আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কখন করি? যখন কোনো প্রশ্নের উত্তর কারো কাছ থেকে আমি হ্যাঁ বা নাতে পাওয়ার আশা করি, যে যে কোনো উত্তর, যে সে তুমি কি 2 ঘন্টা ধরে রিপোর্ট লিখতে থাকবে, তাহলে সে কি উত্তর দেবে? হ্যাঁ অথবা না। বা রিনা কি দুপুরে থেকে রান্না করে আসবে, তাহলে সে উত্তর হ্যাঁ করবে কি না। যখন আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করি তখন আমরা কারোর থেকে উত্তর হ্যাঁ বা নাতে পেতে যাই বলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করি। তাহলে অক্সিলারি ভার্ব বা প্রথমে আসে তুমি, এখানে সব সাবজেক্টে পরে পার্সন বা অনুযায়ী কোনো কিছু ব্যাপার নেই, তুমি উইল বসাতে পারো। তাহলে এখানে ফার্স্টে উইল, তারপর তুমি সাবজেক্ট বসবে ইউ, তারপর হ্যাভ বিন, যে উইল ইউ হ্যাভ বিন লিখে থাকবে, রাইটিং, যে উইল ইউ হ্যাভ বিন রাইটিং দ্য রিপোর্ট ধরে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা। উইল ইউ হ্যাভ বিন রাইটিং দ্য রিপোর্ট ফর 2 আওয়ার্স, তুমি কি 2 ঘন্টা ধরে রিপোর্ট লিখতে থাক। এখানে হচ্ছে কোশ্চেন মার্ক হবে, যে উইল ইউ হ্যাভ বিন রাইটিং দ্য রিপোর্ট ফর 2 আওয়ার্স, তুমি 2 ঘন্টা ধরে কি রিপোর্ট লিখতে থাকবে। রিনা কি দুপুরের থেকে রান্না করে আসবে জিজ্ঞেস করা হচ্ছে, তাহলে উইল রিনা হ্যাভ বিন রান্না কুকিং থেকে সিন্স নুন। উইল রিনা হ্যাভ বিন কুকিং সিন্স নুন, রিনা কি দুপুর থেকে রান্না করে আসবে। তার মানে তোমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পারলে, যে কোনো কাজ প্রেজেন্ট বা পাস্ট সময় থেকে শুরু হয়ে ফিউচারে চলতে থাকবে বোঝালে তখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তোমাদের সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এরপরে আমরা দেখব সিরিজ আসবে যে প্যাসিভ ভয়েস কি, যেখানে এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্ট থাকবে না, যে কাজটা কে করছে সকাল থেকে পড়তে থাকবে, কে পড়তে থাকবে সেটা বলা থাকবে না, এরকমভাবে সেন্টেন্স শেখানো হবে।
বা এইভাবে সেন্টেন্স হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আজ এই পর্যন্তই।